আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মজার রেসিপি নিয়ে। এখানে আমি আজকে মুগের ডাল দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো। কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দারচিনি 4-5টা, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, জয়িত্রী সমস্ত মশলাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে তেলে দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি ভেজে নিব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 3টি কাটা পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলো দিয়ে আমি মাঝারি আঁচে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রং বাদামি রং ধারণ করে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন বাদামি রং ধারণ করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি এবং এলাচ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। সমস্ত বাটা মশলাগুলো আমি আগে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে তেলের উপর আমি এগুলোকে নেড়ে নিচ্ছি। বাটা মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, এই জন্য এগুলো প্রথমে তেলের উপর নিয়ে হালকা করে যদি ভেজে নেন তাহলে এর কাঁচা গন্ধগুলো চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি। যেহেতু এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি মজা লাগে, এই জন্য ঝালের পরিমাণ আমি একটু বেশি রেখেছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নেব। পানি অপশনাল, আপনারা চাইলে এটি নাও ব্যবহার করতে পারেন, তবে অল্প পরিমাণ পানি দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটি খুব ভালোভাবে কষানো সম্ভব। যখন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ খাসির মাংস। এই খাসির মাংসে হালকা পরিমাণ চর্বির অংশ ছিল। চর্বি জাতীয় জিনিস দিয়ে ডাল রান্না করলে কিন্তু ডাল এবং মাংসের এই রেসিপিটি খেতে বেশি মজা লাগে। খাসির মাংস ব্যবহার করার ক্ষেত্রে আপনারা হাড় এবং চর্বিযুক্ত মাংসগুলোই এই ডাল রান্নার জন্য নেবেন। এতে করে ডাল মাংসের রেসিপিটি অনেক টেস্টি হবে। মাংস দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কিন্তু মাংস অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এই মাংস এবং ডাল রান্নার সময় আমি কিন্তু মাংসের টুকরোগুলো তুলনামূলক ছোট রেখেছিলাম। এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মাংসটি খুব ভালোভাবে কষিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। চুলার জাল মাঝারি রেখে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। হাফ কাপ পানি অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এবার আমি যেই মুগ ডালটি ব্যবহার করব সেই ডালটি কিন্তু আমি আগেই শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। মাংস দিয়ে মুগ ডাল রান্না করলেই কিন্তু বেশি মজা হয়। মুগ ডালকে যদি আপনারা রান্নার আগে হালকা করে ভেজে নেন তাহলে কিন্তু এর ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এতে করে ডালটি খেতে অনেক মজা হয়। মাংসটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সমস্ত তেল ছেড়ে দিয়েছি এবং এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো।
এখানে আমি 150 গ্রাম মুগ ডালকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিব। এতে করে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। খুব ভালোভাবে যখন ডালের সাথে মাংসগুলো কষে আসবে, কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর ভেতরে আমি দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা পানি। এ পর্যায়ে আমি গরম পানি ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ গরম পানি। এই সময় গরম পানি দিলে কিন্তু তরকারির রান্নাটি খুব দ্রুত হয়ে যাবে। আপনারা যদি অতিরিক্ত ঝোল রাখতে চান তাহলে কিন্তু বেশি পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না, এই জন্য 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিতেই সমস্ত ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণে ঝোল থাকবে। চুলার জাল মাঝারি রেখে আমি এবার রান্নাটি করে নিচ্ছি। প্রথমেই আমি ঢাকনা দিব না, ঢাকনা দিলে কিন্তু এর ভিতর থেকে সমস্ত তেলগুলো ঢাকনার গায়ে লেগে যাবে। এই জন্য আমি প্রথম 5-6 মিনিট ঢাকনা ছাড়া জাল করে নিব। যখন বলক উঠে আসবে তারপরে আমি ঢাকনাটি দিয়ে ঢেকে রান্না করে নিব। এ পর্যায়ে আমি 15 থেকে 20 মিনিট সময় মাঝারি আঁচে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এতে করেই কিন্তু সমস্ত ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাংসর বাকি অংশগুলো সিদ্ধ হয়ে যাবে। মাংস কষাতে কষাতে এবং প্রথম পর্যায়ে পানি দিয়েই কিন্তু মাংস প্রায় 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছিলো। তারপরেও যদি হালকা পরিমাণ সিদ্ধ বাকি থাকে, সেই সিদ্ধটাও কিন্তু ডালের সাথে হয়ে আসবে। খুব ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি যাতে করে কড়াইয়ের তলায় লেগে না যায়। মাঝে মাঝে আপনারা ঢাকনা তুলে এইভাবে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নেড়ে দিবেন এবং খেয়াল করবেন যেন তরকারিটি কড়াইয়ের তলায় লেগে না যায়। কড়াইয়ের তলায় লেগে গেলে কিন্তু এর টেস্ট খুবই খারাপ আসবে, পুড়ে গেলে তিতা একটা টেস্ট আসবে। খুব ভালোভাবে বারবার নেড়ে আমি মাংস এবং ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ঝোলের পানিগুলো শুকিয়ে ঠিক এই পর্যায়ে আমি তরকারিটি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটি ঠান্ডা হলে কিন্তু আরেকটু পানি টেনে আসবে। এবার চুলার জাল একেবারে কমিয়ে আমি আরও 5 মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। খাসির মাংস দিয়ে মুগ ডালের এই রেসিপিটি কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। মুগ ডালের এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আপনারা ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। একদম লাস্টে আমি চুলায় ঢাকনা দিয়ে চুলার ওপর 5 থেকে 7 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু যে কোনো তরকারির খুব ভালোভাবে মজে আসে এবং এর একটি সুন্দর কালার আসে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। মজার এই রেসিপিটি আপনারা চাইলে পরোটা, রুটি, সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমি একটি ভাজা শুকনো মরিচ দিয়ে এটি সার্ভ করে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।